মধ্যপ্রাচ্য সংকট নতুন করে এতটাই নাজুক আকার ধারণ করেছে যে প্রতি মুহূর্তেই বদলে যাচ্ছে দৃশ্যপট। কখনো মনে হচ্ছে এই বুঝি সরে গেল মেঘ, আবার কখনো ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে পুরো আকাশ। কারণ ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে এবার দ্বিতীয় দফার আলোচনাও ভেস্তে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাহলে কি আবারও শুরু হচ্ছে যুদ্ধ? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শেষমেশ টেবিল পর্যন্ত গড়াবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। কারণ উভয় পক্ষই নিজ নিজ শর্তাবলীতে ছাড় দিতে অনড়। এদিকে পাকিস্তানের ইসলামাবাদে আগামী 20 এপ্রিল বৈঠকের সম্ভাব্য তারিখকে কেন্দ্র করেই এগিয়ে যাচ্ছে সব আয়োজন। যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে রাজি থাকলেও ইরানের পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি। ফলে আলোচনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। এর ফলে দিনকে দিন বাড়ছে যুদ্ধ শুরুর সম্ভাবনা। ইরানি বিশ্লেষক অধ্যাপক মোস্তফা খোশচেশম বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হরমুজ উন্মুক্ত করে দেওয়ার কথা ছিল, কিন্তু আমেরিকার অবরোধ যুদ্ধবিরতির শর্তের একটি সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি আমেরিকানরা আরও সৈন্য এবং সরঞ্জাম নিয়ে আসছে, যা চুক্তির আরেকটি লঙ্ঘন। খোশচেশম পরিষ্কার করে বলেন, এটি এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন। ট্রাম্প প্রতি ঘন্টায় তার অবস্থান ও কথা পরিবর্তন করছেন। তিনি আরও বলেন, তেহরান যে কোনো ধরনের আলোচনার চেয়ে এখন পুনরায় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনায় বেশি দেখছে। 17 এপ্রিল ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার প্রচেষ্টা চালানোর পর ট্রাম্প গণমাধ্যমের সামনে এসে মিথ্যা বিবৃতি দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করেছেন, যার ফলে তেহরান এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তাদের এই প্রণালী আবারও বন্ধ রাখা হবে। এদিকে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় তেহরান এখনও রাজি হয়নি। যুক্তরাষ্ট্র বেশ কিছু অযৌক্তিক দাবি পেশ করেছে, যা তেহরানের কাছে গ্রহণযোগ্য নয়। ইরান স্পষ্ট জানিয়েছে, আলোচনা চালিয়ে যেতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের এসব বাড়তি দাবি থেকে সরে আসতে হবে, তবেই হবে দ্বিতীয় দফার আলোচনা। তা না হলে পুনরায় যুদ্ধ চলবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।